जय राधा माधव, जय कुंज बिहारी। जय राधा माधव, जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ, जय गोपी जन वल्लभ, जय गिरिवरधारी। जय राधा माधव, जय कुंज बिहारी। यशोदनन्दना व्रज जनरञ्जना, यशोदनन्दना व्रज जनरञ्जना, यशोदनन्दना व्रज जनरञ्जना। यमुनातीरवनचारी, जय कुंज बिहारी। जय राधा माधव, जय कुंज बिहारी। हरे कृष्णा हरे कृष्णा, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। जय राधा माधव, जय राधा माधव, राधा माधव जय राधा माधव। जय गौर निताई, जय गौर निताई, गौर निताई जय गौर निताई। जय जगन्नाथ जय बलदेव, जय सुभद्रा जय सुदर्शन, जय नृसिंहदेव जय नृसिंहदेव, नृसिंहदेव जय नृसिंहदेव। जय পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ শিল প্রভুপাদ। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। খুব সুন্দর। মঙ্গলাচরণ। ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सादेवैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च
नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपीकान्तो राधाकान्तो नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আর আমি এখন ক্লাস শুরু করতে চলেছি তো যদি কিছু একটু মাতাজি, একটু ভুল মাতাজি ত্রুটি আপনাকে হয় ওয়েট করাবো। তাহলে ক্ষমা একটু করবেন প্রভু মাতাজি, আপনি কিছু বলুন সুরেশ্বর মাতাজি মাধব প্রভু শুনতে আপনি পাচ্ছেন? হ্যাঁ বলুন হরে কৃষ্ণ। একটু ওয়েট করুন মাতাজি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা হচ্ছে মানুষ কি তার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আমরা গুরুদেব এবং শিল আপনার প্রভুপাদের ভিডিওটা অন কৃপায়, করেন। দয়াল নরহরি প্রভু আপনার ভিডিও অন। গুরু কৃষ্ণের কৃপায় আগে তো আমরা আজকে যিনি ক্লাস দিচ্ছেন তিনি কত মহান। তো তার একটু গুণকীর্তন না করলে নয় নয়। আমাকে শোনা যাচ্ছে প্রভু মাতাজি? হ্যাঁ শোনা যাচ্ছে মাতাজি, যতটুকু আমরা জানতে পেরেছি, তো হতে পারে হয়তো একটু কম হবে, তো যতটুকু সাধ্য মতো চেষ্টা করছি। তো মাতাজি ছোটবেলা থেকে ভগবানের প্রতি খুব আত্মসমর্পণ ছিলেন। তো ভগবান যে কোনো ওয়ে আত্মসম আত্মসমর্পণকারীকে ভগবান সবসময় উদ্ধারের ক্ষেত্রে কোনো না কোনো একটা সিচুয়েশন তৈরি করেন, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো মাতাজি ছোটবেলা থেকে বিভিন্ন কারিকুলামে, বিভিন্ন সবকিছুতেই ভালো অ্যাক্টিভিটি ছিল। তো যাই হোক, আমরা সময় কমার্থে আমরা সংক্ষেপে বলছি। তো মাতাজি পড়াশোনা করেছেন আহ দ্বাদশ এবং দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী কলকাতা পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুরেন্দ্রনাথ কলেজ থেকে প্রাণিবিদ্যায় অনার্স পিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানের উপর একটা কোর্স করেন। তারপর কিছুদিন পরে ওখান থেকে কিছু উচ্চ মাধ্যমিক একটা বিদ্যালয়ে তিনি সরকারি শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছিলেন। তো পরবর্তী আমরা জানতে পাই ভগবান বলেছেন তার ভক্তকে সবসময় অ্যাসোসিয়েশন দিবেন। তো হয়তো তিনি ভক্তি আহ ভৈতিকে ছিলেন, তো ভগবান চাচ্ছেন না আমার ভক্তকে আমি আধ্যাত্মিকে নিয়ে যাব। তো সেই হিসাবে অ্যাসোসিয়েশন পেয়েছে করোনা প্যান্ডামিকে। তো এই আমরা আমাদের এই কৃষ্ণ বলরাম সোসাইটিতে যে আমরা একটা পরিবারের গাইডিয়ান পেয়েছি, সেটা আমাদের অনেক সৌভাগ্য। তো এখন আমরা জানি মাতাজি আমাদের কি কি সেবা দিচ্ছেন, আমাদের কি কি গাইড করছেন, এবং কি আমাদের কত সুন্দর নৈতিক শিক্ষাদের ছোট ছোট বৈকুণ্ঠ শিশু আহ, বা সন্তান সন্ততিদের কিভাবে পিতা মাতার আহ মানে কিভাবে গাইড করছেন, তো সেটা আমরা সবাই জানি। এবং কি সবাইকে কি সুন্দরভাবে গাইড করছেন নিজের পরিবারের মতো করে।
অথচ দেখুন মাতাজি আমাদের থেকে অনেক দূরে, কখনো আমাদের দেশে আসেনি, কারো সম্বন্ধে তেমন ধারণা নেই। তো ভগবান যাকে ধারণা দেয়, তো সে তো আর রুখতে পারে না, তিনি অবশ্যই সুগতিতে তার আহ লক্ষ্যে পৌঁছে। তো আমরা আশা করছি আজকে গুরু কৃষ্ণের কৃপায় মাতাজির শ্রীমুখ থেকে, ব্যাস আসন থেকে মাতাজি আমাদের ভাগবত কথা শ্রবণ করাবেন। তো আমরা মাতাজির আজকে সে এখানে জয়েন হয়েছে, মাতাজির জন্য আমরা সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করি, যেন আমরা সবার ভগবত কথা শ্রবণ করতে পারি, আস্বাদন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ মাতাজি, আপনি স্টার্টেড, কিপ ইট, আপনি শুরু করতে পারেন। আমি তার আগে প্রভুকে কিছু বলতে বলবো। সুরেশ্বর বলুন। মাধবপ্রভুর হ্যাঁ, আশীর্বাদ অবশ্যই। নিয়ে আমি শুরু করবো। প্রভু কিছু বলুন। ঈশ্বর মাতাজিকে বলবো যে আপনি শুরু করেন। প্রভু আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, হরিবল বলবো, সুন্দরবন মাতাজি আপনি শুরু করেন ক্লাস। ঠিক আছে। মাতাজি আদেশ দিয়েছেন, আপনি আপনি কৃষ্ণের কৃপায় শুরু করুন। হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। আমি আজকে আমার বিষয়টা আরম্ভ করতে চলেছি। তা আবারও বলবো, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে। আজকে আমার বিষয়টি খুব সুন্দর। আহ আমরা অনেক সময় ভাবি যে আমরা যে কপালটা নিয়ে জন্মেছি, আমরা নিজেদেরকে দোষ দিই, তাই না? বা ভাবি, ভগবান তুমি কেন এমন কপাল দিয়েছো আমাকে, এরকম ভাবে কপালটা দিলে কেন, আমি কি এতই কি করেছি গত গত জন্মে, কেন এমন কপাল পেলাম। আবার আবার অনেক সময় মনে হয় আমি এমন কোনো কাজ করব যে, ঠিক আছে এসব কপাল টপাল কিছু জানি না, আমি এমন কোনো কাজ করব যে আমার কপালটা আমি নিজেই লিখতে পারি, তাই না কি? তো সেই হিসাবে আজকে আমার ক্লাসটা হচ্ছে, মানুষ কি তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে? আপনাদের কি মনে হয়? তাহলে আসুন আজকে আমি ক্লাসটা শুরু করি। তা আসলে অনেক সময় আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে কিছু প্রবাদ বাক্য শুনে থাকি। যেমন বলা হয় যে কপালে লিখন না যায় খণ্ডন, তাই না? তো মানুষ চাইলেই তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, এটা আমরা শুনে থাকি। আবার কেউ কেউ বলে থাকেন যে কপালের লিখন আমরা নিজেদের কর্ম অনুযায়ী পরিবর্তন করে দিতে পারি। তো বলে যে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করতে, মানুষই তার ভাগ্যের নির্মাতা, এইরকম বলে থাকেন। তাহলে আমাদের যে কোনো একটাতে আসতে হবে, হয় বলতে হবে যে কপালের লিখনটা আমাদের অটোমেটিক্যালি আমরা নিজেরা জন্মের আগে থেকে কপালের যে মানে ভাগ্য যে নির্ধারণ হয়ে এসছে সেটাকে মেনে নিতে হবে। আর না হলে বলতে হবে যে না, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারি। তাহলে এই দুটিকে কিভাবে তাহলে সামঞ্জস্যপূর্ণ করে তুলবো, সেভাবে আজকে আমার এই ক্লাস। তো তাই এখন আপনাদের সামনে বিষয়টাকে আরো সুন্দর করে তুলে ধরবো। তা আজকে ক্লাসটার নাম হচ্ছে ডেস্টিনি ভার্সেস ফ্রি উইল, অর্থাৎ ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা। তো এই ক্লাসটি তৈরি করেছেন পরম শ্রদ্ধেয় শ্রীমান রাধেশ্যাম দাস প্রভু। আর এই আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমান রাধেশ্যাম প্রভুকে আমি ধন্যবাদ জানাই তার সুন্দর ক্লাসটির প্রেজেন্টেশনের জন্য, এবং তার কাছে আমি অবশ্যই অনেক আশীর্বাদ চাইবো। তো এই জড়জগতের মানুষ নিজের ভাগ্য নিয়ে ভীষণই চিন্তিত। তারা সবাই নিজেদেরকে নিয়ে, আসলে ভাগ্যটা এমনই, কারোর ভাগ্য হয়তো খুবই ভালো, আবার কারোর ভাগ্য হয়তো মন্দ। সে তো নিজে জন্মেছে সেই জন্য সে ভাবে যে আমার ভাগ্যর জন্য বোধহয় আমি নিজে দায়ী। আবার কেউ অনুশোচনা করছে, তারা বলে হায় আমার এত ভাগ্য খারাপ কেন, আমি কেন এত কপাল মানে মন্দ নিয়ে জন্মেছি। তো এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে, এক হচ্ছে কর্মবাদী, আর এক হচ্ছে দৈববাদী। তো কর্মবাদী হচ্ছে কারা? না, কর্মবাদী হচ্ছে তারা যারা কর্মে বিশ্বাস করে। তারা মনে করে যে কর্মই হচ্ছে সবকিছু, মানে আমি যতক্ষণ কঠোর পরিশ্রম করব ততক্ষণই আসলে আমি তার ফল পাবো, ভাগ্যের এতে কোনো হাত নেই। কারণ আমি কাজ করব, আমার ভাগ্য আমি নিজে নির্ধারণ করব, আমি
এইসব ভাগ্য মানি না, এরা হচ্ছে কর্মবাদী। আবার দৈববাদী হচ্ছে তারা যারা ভাগ্যে বিশ্বাস করে। তারা মনে করে যে আমি তো একটা কর্মটর্ম ওসব কিছু না, আমার কপাল নিয়ে যেভাবে আমি জন্মেছি সেটাই হচ্ছে সব, সেটা সেইখানেই আমাদের ভাগ্য, এবং এভাবেই আমি যাই কর্ম করে থাকি না কেন, যাই চেষ্টা করে থাকি না কেন, আমার ভাগ্য কোনোদিন আমি পরিবর্তন করতে পারবো না। তো এই দুই ভাবে ভাগ হয়েছে, দুই ধরনের লোক আছে আর কি সমাজে। তো এই আসলে এই কর্মবাদীও সঠিক নয়, আবার দৈববাদীও সঠিক সঠিক নয়। তো বেদে বলা হয়েছে যে আমরা কর্মবাদীও নয়, আবার দৈববাদীও নয়, আমরা হলাম মাঝামাঝি অবস্থায় একরকম। তো আমরা কর্মবাদ ও দৈববাদ এই দুটির কোনোটি আমরা নই। কারণ কি না, আমরা মধ্যম পন্থায় আমরা অবস্থিত। যেমন একটা গল্পের মাধ্যমে বলা যেতে পারে, কিরকম না, একজন কৃষক, হুম, যে কৃষক চাষ করছেন, তিনি চাষ করছেন, তিনি বীজ রোপণ করছেন, সেই গাছ ধীরে ধীরে বড় হচ্ছে। কিন্তু এই গাছ বড় হতে গেলে, তার শস্য ফলাতে গেলে সেখানে প্রচুর বৃষ্টি দরকার। তো এই বৃষ্টি কি সেই কৃষক আনয়ন করতে পারবে বা আনতে পারবে তার স্ব ইচ্ছায়? তখন এই বৃষ্টি আনতে গেলে তাকে অবশ্যই কারোর শরণাপন্ন হতে হবে। এবং তিনি কে? তিনি হচ্ছেন ভগবান। তো ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া বৃষ্টি আসবে না। তাহলে বলা যায় যে যে কৃষক, সেই কৃষক সে নিজের চেষ্টায় কর্মফলে সে যেমন কাজ করছে, আবার তাকে ভগবানের কিছুটা কৃপার উপর তাকে নির্ভর করতে হবে। তাহলে বলা যায় কি না, কৃষকের প্রচেষ্টা এবং ভগবানের যে কৃপা বৃষ্টি, এই দুটোর সমন্বয় সে কিন্তু ফসল ফলাতে পারবে। তাই তো? তারপর ভগবানের কৃপার উপর আমাদের নির্ভর অবশ্যই করতে হবে, তাহলে আমরা যথাযথ কি ফল পাবো। এটাই হলো কি, এটাই হলো মধ্যম পন্থা। তো ভাগ্য অথবা যে নিয়তি সম্বন্ধে আমাদের জানতে হবে, সেটা কি না, ভাগ্যটা আসলে কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তা আমাদের জানতে হবে। না সেটা হচ্ছে যে আসলে আমরা এই জন্মে যেভাবে আমরা যা কিছু পেয়ে আসছি বা যা কিছু পাচ্ছি, এটা বিশ্বাস করতে হবে যে এটা পূর্বজন্মের কিছু কর্মফল ছিল আমাদের, যে কর্মফল আমাদের এই জন্মে আমরা সেগুলো পাচ্ছি। যে কর্মগুলো করে এসেছি, ভালো মন্দ যা যা কর্ম করে এসেছি, তার ফল হিসাবে এই জন্মে আমরা পাচ্ছি, আর সেটাই হচ্ছে আমাদের নিয়তি। তো এই যে ভাগ্যের প্রভাবে, আর আমরা অনেকে সেই নিয়তিটাকে ভাগ্য বলে থাকছি, তো এই ভাগ্যের প্রভাবে কেউ হচ্ছে সম্পদশালী ধনীর ঘরে জন্মাচ্ছি, আবার এই ভাগ্যের ফলে কেউ হয়তো খুব গরিবের ঘরে জন্মাচ্ছি, আবার এই ভাগ্যের ফলে কেউ হয়তো আমরা অনেক বেশি কি সুন্দর, আবার কি এই ভাগ্যের ফলে আবার অনেকে আমরা খুব কুৎসিত হতে পারি। তাই না? এগুলো হচ্ছে পূর্বজন্মের কর্মফলের কারণে আসলে এগুলো ঘটে থাকছে। তো আমি একটা আমাদের পৌরাণিক যে কাহিনী আছে সেই কাহিনীটির একটা উদাহরণ হিসেবে বলতে পারি। যেমন আমাদের আমরা নলকূবের এবং মণিগ্রীবের কথা সবাই শুনেছেন, যিনি কুবেরের যারা দুজন আর কি কুবেরের সন্তান। এই নলকূবের এবং মণিগ্রীব তারা আমরা শুনেছি যে নারদের অভিশাপে তারা কি করেছিল না, দুটি অর্জুন বৃক্ষ হয়ে জন্মেছিল নন্দ মহারাজের গৃহের সামনে। তারা জন্মগ্রহণ করেছিল দুটি বৃক্ষরূপে, দুটো অর্জুন বৃক্ষরূপে। তো এটা ছিল তাদের নিয়তি বা ভাগ্য, কারণ তারা এমন কোনো কর্ম করেছিল যে নারদ তাদেরকে অভিসম্পাত করেছিল, অভিশাপ দিয়েছিল যে পরবর্তী জন্মে তোমরা গাছ হয়ে জন্মাবে। সেই জন্য তারা পরবর্তী জন্মে নন্দ মহারাজের গৃহের সামনে জন্মগ্রহণ করেছিল অর্জুন বৃক্ষ রূপে। এটা তাদের নিয়তি বা ভাগ্য। আর তারপরে আমরা যেটা দেখতে পাই যে দামোদর লীলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন দামোদর লীলায় কল্যাণ করলেন, তার মা যশোদা যখন বেঁধে দিয়েছিল উদুখলের সঙ্গে, আমরা জানি সেই উদুখল বাঁধা অবস্থায় যে ছোট্ট যে কৃষ্ণ সে কেমন হামাগুড়ি দিয়ে দিয়ে দুটো গাছের মাঝখানে দিয়ে যাচ্ছিল, আমরা জানি সেই গল্পটা। এই দুটো অর্জুন বৃক্ষেরই মাঝখান দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে করলো কি, সেই অর্জুন বৃক্ষ দুটো উৎপাটিত হয়ে পড়ে গেল। মানে সেই অর্জুন দুটো বৃক্ষ দুটো, যে দুটো হচ্ছে ওই নলকূবের এবং মণিগ্রীব, এরা দুজন কিন্তু এরা কি হলো, উদ্ধার পেয়ে গেল। এইভাবে তাদের বলা ছিল যে এই জন্মে কৃষ্ণ আসবে, কৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবে। তো এটা হলো
ভগবানের কৃপা। যেমন ভাবে আমরা দেখলাম যে তাদের নিয়তি বা ভাগ্য যেটা ছিল, তারা গাছ হয়ে জন্মেছিল, আবার দেখছি তাদের তাদের কর্মফলটা কি হলো, না না ভগবানের যে কৃপা, যে ভগবানের কৃপা যেটা লাগলো আর কি, যে কৃপার ফলে তারা গাছ থেকে আবার তারা আবার আগের যে নলকুবের এবং মণিগ্রীব রূপে আবার তারা আবার স্বর্গে আবার প্রস্থান করলো। তো এটা হচ্ছে, তার মানে কি হলো, যে পূর্বজন্মের যে আমাদের কর্মফল ছিল সেটা এবং ভগবানের কৃপা, এই দুটোই আসলে আমাদের লাগে। ঠিক আছে? তো আমাদেরকে এখন জানতে হবে নিয়তি বা ভাগ্য বা স্বাধীন ইচ্ছার গতি বা ফল কি। তো এটা আমরা এখন জানবো। তো নিয়তি বা ভাগ্য বা স্বাধীন ইচ্ছার গতি বা ফল। তো এটা এটা একটা মানে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি। যখন একটা গাভীকে, আপনারা দেখেছেন একটা গাভীকে একটা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়, ঠিক আছে? তো সেই খুঁটির সঙ্গে যখন গাভীটিকে দড়ি দিয়ে বাঁধা হয়, তখন সেই দড়িটা যতটা থাকে তার রেঞ্জ, গাভীটা কিন্তু ততটুকুই পরিধি মতো সে ঘুরপাক খেতে থাকে। সেইটুকু রেঞ্জের মধ্যে দড়িটার পরিসর যতটা, গাভীটা ঘুরে ঘুরে ঠিক ততটা দূরত্ব গিয়েই সে ঘাস পাতা খেতে থাকে, কিন্তু তার বাইরে সে যেতে পারে না। তার মানে তার যে পরিধিটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এতটুকুই তার পরিধি। এবারে এই গাভীটি যদি খুব সুন্দর শান্তশিষ্ট ভদ্র আচরণ করতে থাকে, তখন কি এই গাভীর যে মালিক থাকবে, তখন কি করবে, এই গাভীটির দড়ি, যে খুঁটির সঙ্গে যে দড়িটা লাগানো ছিল, এই দড়িটাকে করবে কি আর একটু পরিমাণ বাড়িয়ে দেবে। তখন কি করবে, গাভীটি আরো বেশ কিছুটা এগিয়ে যাবে, আরো বেশ কিছুটা দূর পর্যন্ত পরিসরে সে ঘাস পাতা খেতে থাকবে। এইভাবে এইভাবে দেখা যাবে বেশ কিছুদিন পরে গাভীটি যদি এইভাবে সুন্দর আচরণ বা ভদ্র শান্ত শিষ্ট এরকম আচরণে থাকে, কোন রকম হিংস্রতা তার মধ্যে না থাকে, তখন দেখা যায় যে গাভীর মালিক সেই যে বাঁধনটা ছিল খুঁটির সঙ্গে, এই বাঁধনটা সম্পূর্ণরূপে উন্মুক্ত বা খুলে দেয়। তখন গাভীটি কি করে, এই বাঁধন খুলে দিলে সে একটা এরিয়া ছেড়ে সে বেশ অনেক দূর পর্যন্ত গিয়ে সে তখন ঘাস পাতা খেয়ে দিয়ে আবার যখন খাওয়া হয়ে যায়, আবার সে তার নিজ স্থানে স্বভূমিতে বা সেই গৃহে ফিরে আসে, সেই মালিকের গৃহে। ঠিক আছে? তো এইভাবে সে তার মালিক তখন তাকে অনেকটা ফ্রিডম বাড়িয়ে দেয়, তো এই দড়ি খুলে দিয়ে। তো আমরাও কি হচ্ছে না, নিজের ইচ্ছায়, তো আমরা যদি আমরাও যদি এরকম ভাবে নিজেরা কোনো ঠিক মতো শান্ত শিষ্ট এরকম ভাবে সভ্য ভব্য ভালো আচরণ কিছু করে থাকি, আমাদেরকেও কিন্তু আমাদের যে মালিক ভগবান, তিনিও কিন্তু আমাদের ফ্রিডম দেবেন। এটা বলতে বলি, যেমন এই গাভী যদি হিংস্র আচরণ করতো, তাহলে কি সেই গাভীর মালিক তাকে কি খুঁটি থেকে তাকে খুলে দিত? খুলে দিত না। তার যে বাঁধনটা আরো ছোট করে দিত, সেই যে দড়িটা যতটা খুলে দিয়েছিল আরো বেশি ছোট করে দিত, তাহলে তার এখতিয়ারের মধ্যে থাকতো, সে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে একটা নির্দিষ্ট পরিসরে সে সে থাকতো মালিকের তত্ত্বাবধানে। তো যেহেতু সে ভালো আচরণ করেছিল, সেই জন্য মালিক সন্তুষ্ট হয়ে তাকে কি করেছে, তাকে সেই বাঁধন মুক্ত করে দিয়েছে, মানে গাভীটিকে। তো এর থেকে আমরা কি শিক্ষা পাই, যে আমরা সবাই ভগবানের সন্তান। আমরা যদি ভগবানের আইন মেনে চলি, ভগবান আমাদের যে স্বাধীনতা বাড়িয়ে দেবে, হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা এই যে জগতে বাস করছি, এখানে একটা নির্দিষ্ট আইন আছে, এই আইনের পরিসরে সবাইকে থাকতে হয়েছে বা হচ্ছে, এবং এই আইনের বাইরে কিন্তু কেউ যেতে পারে না। তো আমাদের জীবন সুখী এবং আনন্দময় হবে তখনই যদি ভগবানের আইন মেনে চলি। আর আমরা যদি অসুখী, আমরা কখন অসুখী হই, না আমরা যখন আইন ভঙ্গ করি, তখন আমরা অখুশি হই এবং প্রচুর দুঃখে থাকি তখন। আর তখন আমরা ভগবানকে দোষারোপ করি, আসলে ভগবান তো কোনো ভাবেই দোষী নয়, আমরাই নিজের ভাগ্য নিজেরাই তখন গড়ে তুলি না। তো আমরা যদি ভগবানের আইন যদি ভঙ্গ করি, তখন ভগবান কি করবে, না ভগবান আমাদেরকে প্রতিবন্ধকতা প্রদান করবে, এমন কিছু ভগবান আমাদেরকে দেবেন, তখন আমরা জীবনে কি করব, আমরা নিজেরা মনে করব আমরা খুব অসুখী আছি এবং নিরানন্দময় হবে আমাদের জীবন।
তো আমাদের ভাগ্য তো তো এমন কিছু ফল প্রদান করতে হবে যেটা আমাদের আমাদের সেটা সেই ফলটা প্রদান করার জন্য আমাদের এমন কোনো কর্ম করতে হবে। তো আমরা যদি সে ভগবানের আইন না মানি, তাহলে কি হবে? ভগবান করবেন কি, আমাদের তো এমন একটা প্রতিবন্ধকতা দেবেনই, আমাদেরকে একটা গণ্ডির মধ্যে তিনি অবস্থান করাবেন। যেভাবে গাভী যেভাবে ভদ্র আচরণ না করার জন্য তাকে দড়ির পরিসর কমিয়ে দিয়ে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাকে তার মালিক বসিয়ে রেখেছিল যে এইটুকু পরিসরে তোমায় থাকতে হবে, আমাদেরকেও ভগবান, আমরা যদি ভগবানের আইন না মানি বা উচ্ছৃঙ্খল হই, তখন আমাদেরকেও ভগবান কি করবে, যে একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে ফেলে আমাদেরকেও একটা নির্দিষ্ট পরিসরে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমাদেরকে কিন্তু ভগবান রাখবেন। এবং সেখানে আমাদের কিন্তু স্বাধীনতা অনেকটাই কমে যাবে। ঠিক আছে? তো আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, খুব সুন্দর একটা উদাহরণের মধ্যে বোঝাতে পারি। তো আপনারা বুঝতে পারছেন তো? আমার কথাগুলো শুনতে পাচ্ছেন সবাই? বুঝতে পারছেন তো? আর আরেকটা উদাহরণ দিই, যে ধরুন যে কোনো পুত্র, তার পিতা তাকে কিছু হাত খরচের জন্য পয়সা দেয়। তো এইভাবে তিনি হাত খরচের জন্য পয়সা দেয়। পুত্র খুব ভালো একটি ছেলে, সে কোনো রকম আজে বাজে কোনো নেশা নেই, কোনো রকম কোনো খারাপ অভ্যাসও নেই। সে সেই টাকা পয়সা দিয়ে যতটুকু পরিমাণ তার খরচের ততটুকু সে খরচ করে, বাকিটা সে জমিয়ে রাখে, কোনো ভালো কাজে ব্যয় করে। আবার উপরন্তু দেখা যায় সেই পয়সা দিয়ে যেটা বাঁচাচ্ছে সেই দিয়ে কোনো সংসারের কোনো ভালো কাজ করছে, কি বাবার জন্য কোনো গিফট কিনে আনছে। তখন বাবা দেখে কি, যে আমার ছেলে এত সুন্দর হিসেবি, সে এত কিছু বোঝদার, সে এত ভালো কিছু করে চলছে, তো তাকে আমি কি করব, আরো একটু হাত খরচের টাকা আমি বাড়িয়ে দেবো। এইভাবে তখন করবে কি, বাবা যে পিতা আর কি, সে ছেলেকে তখন আরো কিছু টাকা পয়সা তার হাত খরচের জন্য তাকে বাড়িয়ে দেবে। দেখা যাবে এইভাবে সেই ছেলেটি সেই একইভাবে যে অনেক টাকা পেয়েছে বলে সে কিন্তু টাকা হাত খরচ বেশি খরচা করবে না, সে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে হিসেব করে একটা চলবে। তখন বাবা বলবে কি একটা টাইমে, যে বাহ, আমার ছেলে তো খুব বোজদার হয়ে গেছে, তাহলে একে কি করব না, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, তখন ছেলেকে বলবে যে দেখো, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে আমি তোমার নামে করে দিতে পারি। কারণ এখানে পিতা দেখছে যে আমার ছেলের কাছে এগুলো দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। পিতাও দেখলো যে আমার ছেলেই হচ্ছে উপযুক্ত। তাকে করবে কি, নিজে যদি কোনো ব্যবসা ট্যাবসা করে সামলানোর জন্য ক্যাশে বসিয়ে দেবে, বলবে এসো তুমি আমার ক্যাশে বসো, আজ থেকে তুমি ব্যবসার সম্পত্তি তুমি দেখো। ঠিক আছে? এইভাবে সেই পিতা তাকে কি করবে, সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তো কিন্তু ছেলে যদি খারাপ আচরণ করতো, তাহলে ছেলে যদি খারাপ আচরণ করতো, অশ্রদ্ধা মিথ্যার আশ্রয় নিত, তাহলে কি বাবা কখনো তাকে এইরকম টাকা পয়সা দিত? তার হাত খরচের টাকা তাকে বাড়িয়ে দিত? দিত না। তখন বাবা কি করতো, টাকা তো বাড়ানো তো অনেক দূরের কথা, তাকে কোনো টাকা পয়সা আর দিত না। সেরকম তো আমাদের তখন কি হতো না, যে এরকম ভাবে বলা যেতে পারে যে আমাদেরকেও কি করতে হবে না, এই যে ছেলেটির এক্সাম্পল দিলাম, এটা কি আমরা যদি মনে করি আমাদের জীবনের সাথে ভগবানের, তো আমরাও এরকম যদি ভালো একটা আচরণ করি, ভগবানের যে আইনের মধ্যে আমরা আছি, সেই আইনের নির্দিষ্ট আইনের গণ্ডির মধ্যে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি আমরাও জীবন যাপন করি, তাহলে ভগবানও কিন্তু আমাদেরকে এরকম ভাবে তার প্রতি বিশ্বাস ভরসা সবটাই আমাদের বাড়বে। ভগবানও আমাদেরকে উপযুক্ত মনে করবে যে আমার উপযুক্ত সন্তান। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যে ভগবান বৈষ্ণব গুরুর অনুগত আচরণ করতে হবে। আর আমরা যদি সেই ভগবান বৈষ্ণব গুরুর অনুগত আচরণ করি, তাহলে কি হবে, তারাও কিন্তু আমাদেরকে কি করবে, স্বাধীনতা আমাদের বাড়িয়ে দেবে। ঠিক আছে? তো যদি আমাদের মধ্যে সেই আমরা যদি সেই তাদের অনুগত আচরণ না করি, তাহলে কি হবে, উল্টো কথা, তাহলে কি হবে, আমাদের স্বাধীনতা তারা কমিয়ে দেবে, ভগবান আমাদের স্বাধীনতা কমিয়ে দেবে, আমাদের একটা কন্ট্রোলের মধ্যে বা নিয়মের মধ্যে তখন থাকতে হবে। তো এর থেকে আমরা কি শিক্ষা পেলাম, না আমাদের শিক্ষা হলো যে আমাদের সাধু গুরু শাস্ত্র থেকে জানতে হবে যে আসলে ভগবান কি চান, তিনি ভগবান কি চান বা কি চান না, সেটা আসলে আমাদের জানতে হবে। তো এই হিসাবে বলা যায়, আমরা রাস্তাঘাটে যখন যাই, তখন আমরা ট্রাফিক লাইট দেখতে পাই। তো এই ট্রাফিক লাইট বা সিগন্যাল, আমরা যখন রাস্তায় সিগন্যাল দেখি, এই সিগন্যাল দেখে গাড়ি ঘোড়াগুলো যাতায়াত করে, কেউ থেমে যায়,
আবার কেউ যাতে লাল লাইট দেখলে থেমে যায়, এরকম ভাবে গ্রিন সিগন্যাল হয়, ইয়েলো সিগন্যাল হয়, এরকম বিভিন্ন সিগন্যালে গাড়ি যাতায়াত করে, বা আমরাও রাস্তা পারাপার করি এইভাবে। কিন্তু কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে, তাকে কি করতে হবে? তাকে মাসুল দিতে হয়। এইভাবে ভগবানও আমাদের জন্য কিছু আইন দিয়েছেন, এবং সেটা হচ্ছে আমাদের জীবন যাপনের জন্য। আমরা যদি সেই আইন ভঙ্গ করি, তাহলে কিন্তু আমাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে। ঠিক আছে? তো কেউ প্রশ্ন করতে পারে আমাকে যে ভাগ্য কি তাহলে পরিবর্তন বা চেঞ্জ করা যেতে পারে? ভাগ্য কি পরিবর্তন করা যায়? তো সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলবো। ধরুন, ভাগ্য পরিবর্তন যায় কিনা আপনারা নিজেরা এবারে বলবেন। ধরুন একজন দুবাই যাওয়ার জন্য টিকিট কেটেছেন। তো তিনি দুবাইয়ের টিকিট কেটে তিনি জিনিসপত্র লাগেজ সব গুছিয়ে টুছিয়ে নিয়েছেন, তিনি বিমানে যাত্রা করবেন, বিমানে উঠে পড়েছেন। ঠিক আছে? তার মালপত্র নিয়ে, লাগেজ নিয়ে তিনি উঠে পড়েছেন বিমানে। তো বিমান তো ছেড়ে দিয়েছে, বিমান যাচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পর তো সেই যাত্রীর মনে হচ্ছে যে, মানে ধরুন যাত্রীটি হচ্ছেন আপনারা। তো আপনার মনে হলো যে আপনি দুবাই যাচ্ছেন, হঠাৎ মনে হলো যে না, আমি দুবাই যাব না, আমাকে এখনই নামিয়ে দিন, এই প্লেন থেকে এখনই নামিয়ে দিন, মাঝ রাস্তায় নামিয়ে দিন। তো এই যে প্লেনটি যখন দুবাই যাচ্ছে, এই যাত্রাপথে আপনাকে কি কখনো মাঝ রাস্তায় নামিয়ে দেবে? দেবে আপনাদের মনে হয়? দেবে? দেবে না। কারণ কি, তার গন্তব্যস্থল হচ্ছে দুবাই। তার মানে যে সে হয়তো আপনার ঢাকা থেকে প্লেনটা ছেড়েছে, ধরুন ঢাকা থেকে আপনারা ঢাকা থেকে উঠেছে, এই ঢাকা থেকে দুবাই পর্যন্ত এই জার্নিটা তাকে কিন্তু করতে হবে, এই প্লেনটাকে কিন্তু এতটাই তাকে যেতে হবে। তাহলে এই এই যে ঢাকা থেকে দুবাই এর মাঝে মাঝে কিন্তু প্লেনটা কোথাও থামবে না বা নামবে না, আপনি সে যত বায়নাই করুন না কেন। ঠিক আছে? তাহলে বলবেন যে তাহলে যে নামা যদি না যায় তাহলে কি হবে? আমরা কি এইভাবে, তো আমার তো ইচ্ছা নেই যাওয়ার, আমি তো মাঝপথে আমার আর ভালো লাগছে না, আমি দুবাই যাব না, কি করতে পারি? আমার ইচ্ছা নেই। না, আপনি একটা জিনিস করতে পারেন। তো এই যে প্লেনে বসে আপনি কি করতে পারেন, না প্লেনে কিছু প্যাসেঞ্জার আছে, এই প্যাসেঞ্জারদের সঙ্গে আপনি গল্প গুজব করতে পারেন, ভালো মন্দ কথা বলতে পারবেন, কারোর সঙ্গে একটু আলাপ করতে পারেন। মানে কথা বলে বলে জানতে পারেন, আপনি হয়তো নিজে ব্যবসায়ী, সেই ব্যবসা সংক্রান্ত কেউ একজন আছেন, তার সঙ্গে কিভাবে কথা বলে কিভাবে আপনার নিজের ব্যবসাটা উন্নতি করতে পারেন, তার সঙ্গে কিছু পরামর্শ, সলা পরামর্শ করতে পারেন, কোনো যুক্তি নিতে পারেন, তার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারেন। এইভাবে, বা বিমানে অনেকে অনেক সমস্যা থাকতে পারে, কারোর কোনো ভালো মন্দ কিছু থাকতে পারে, আপনি তাদেরকে সাহায্যও করতে পারেন। এইভাবে বেশ কিছু কাজ আপনি এইটুকুনি সময়ের মধ্যে করতে পারেন। এবার বিমান থেকে নামার পর যেটা হবে, আপনার ভাগ্যকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো বিমানে থাকাকালীন আপনি যদি মারামারি করেন, ঠিক আছে, বা কারোর সঙ্গে হিংসা করেন, ভাঙচুর করেন, তাহলে কি হবে? বিমান থেকে নামার পর আপনাকে কিন্তু সবাই অ্যারেস্ট করবে, জেলখানায় ভরে দেবে। কিন্তু আপনি যদি সেটা না করে পাশের ব্যক্তির সঙ্গে, যেটা বললাম, অনেক ভালো কোনো আচরণ করেন, তাহলে কি হবে? সে আপনাকে কি করবে? আপনি কিন্তু সেখানে থাকাকালীন অনেক ভালো আচরণ করেছেন যেহেতু, তো ভবিষ্যৎটা কি আপনারই উজ্জ্বল হবে। আর একইভাবে আমরা যদি বিমান থেকে মানে ধরুন নামতে পারছি না, বিমানে থাকাকালীন আচরণ নির্ধারণ করব, পরবর্তীকালে আমাদের কিভাবে কি গতি হবে সেইগুলো আমরা এই আচরণের মাধ্যমে বুঝতে পারবো। তো বলতে পারি যে আমরা যদি ভালো কিছু কর্ম করে থাকি এই বিমানে থাকাকালীন, তাহলে ভালো কর্ম করলে পরবর্তীকালে আমি যখন আবার নেমে যাব বিমান থেকে, সেই ব্যক্তিটির ফোন নাম্বার আমার সঙ্গে আছে, বা তার কাছ থেকে যে যুক্তি টুক্তিগুলো পেয়েছি, সেগুলো আমার পরবর্তী জীবনে আমার কাজে লাগবে। তো এইভাবে আমার জীবনে কি, আমার অনেকটা ভালো কোনো ফল হবে। এইটার এক্সাম্পলটা এই জন্য দিলাম যে এই যে আমরা বডি পেয়েছি, এখন আমি মানুষের শরীর পেয়েছি, এই যে বডিটা, এক একটা পশুর দেহ কেউ পেয়েছে, কেউ মানুষের দেহ, কেউ পাখির দেহ, এই যে বিভিন্ন দেহগুলো পেয়েছে,
এই যে দেহগুলো, এগুলো ঠিক বিমানের মতো আপনারা বলতে পারেন, এগুলো এক একটা বিমানের মতো। এই যে দেহগুলো পেয়ে আমরা কি করছি সেটা দেখতে হবে। যেভাবে বিমানে থাকাকালীন এক একটা, যে আমি বললাম না যে আমরা কোনো চেঞ্জ করতে পারছিলাম না, আমাদের গন্তব্যে আমাদের পৌঁছতে হবে, সেরকম আমরা যে এই যে বিমান, আমাদের যে এই যে বডিটা, এটা একটা বিমান, এই বিমানে যাচ্ছি আমরা। আমরা কে না আত্মা, ঠিক আছে? আমরা এই বিমানটা পেয়েছি, এই বিমানটাকে কেউ পশুর বিমান, কেউ মানুষের বিমান, কেউ পাখির বিমান। এই যে বিমানগুলো আমরা আরোহণ করছি, এইভাবে আমরা স্টপ করে দিতে পারি না। আমরা পারি এই মানুষের জীবনটাকে হঠাৎ করে থামিয়ে দিতে? পারবো না, আমাদের হাতে নেই। এটা কার আছে? ভগবানের হাতে আছে। তো কিন্তু এই যে মানুষের বিমানটা আমরা পেলাম, তাহলে আমরা কি করব? এই মানুষের বিমানে চড়ে যখন যাচ্ছি, আমরা বেশ কিছু ভালো কর্ম করতে পারবো, তাই না? যেটা আমি বলছিলাম যে এই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত, আমার লাস্ট এন্ডিং পর্যন্ত এই যে সময়কালটায় আমি কিছু ভালো কাজ করতে পারি, যাতে কিনা পরবর্তীকালে আমি কিছু লাভবান হব। পরবর্তীকালে মানে ইন দ্যাট সেন্স, আমার যখন মৃত্যু হবে, আমি ভগবত প্রাপ্তি ঘটতে পারে, আমি আমি মুক্তি পেতে পারি, বা ভগবান আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। এরকম কিছু ভালো কাজ আমরা অবশ্যই করতে পারি এই জীবনে, এই মানে এই বিমানটা পেয়ে, এই মানুষের বিমানটা পেয়ে, ঠিক আছে? তো সেরকম আমরা যদি পাপ কাজ করি তাহলে কি হবে? অনেকেই বলতে পারে যে অনেকে পাপ কাজ করে। তো পাপ কাজ করলে কি হবে? যে আমাদের যে এই যে পরবর্তী জীবনটা কি অপেক্ষা করছে, হয় আমরা পশু জীবন পাবো, আর না হলে পশুর থেকেও নিম্ন কোনো যোনি প্রাপ্ত হব। সেটা আশা করি কারোর জন্য আমাদের ভালো হবে না, ঠিক আছে? তো আমাদের ভালো কিছু করতে হবে। আমরা যদি দেহটা নিয়ে ভক্তদের সঙ্গ করি, ভক্তদের সঙ্গে বেশি বেশি করে মিশি, হ্যাঁ, ভগবানের এবং গুরু কৃষ্ণের সেবা করি, তাহলে দেহত্যাগের পর অবশ্যই আমরা ভগবত ধামে যাব। যাবেন তো আপনারা? যাবেন তো সকলে? তাহলে সকলকে অবশ্যই ভগবানের সেবা করতে হবে, গুরু কৃষ্ণের সেবা করতে হবে, আর আহ আর ভক্ত সঙ্গ করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? তো এবারে বলি, মানুষ ভাগ্যকে চেঞ্জ বা নিয়ন্ত্রণ করতে পারে? পারে? পারে না এমন নয়, কিন্তু পারে। তো মানুষ যদিও ভাগ্যের অধীন, ভগবানের আইন মেনে চললেও তার স্বাধীনতা ভগবান বাড়িয়ে দেবেন কিসের দ্বারা? না, ভাগ্যের ফলে যেটা আমাদের হয়তো পাওয়ার কথা ছিল, সেটা না হয়ে শুভ ফল লাভ হবে। কি কি করে? না, ভগবানের আইন মেনে চললে। আমরা যদি ভগবানের আইন মেনে চলি, তাহলে কি হবে? আমাদের যেটা ভাগ্যে হওয়ার কথা ছিল, সেটা না হয়ে আরো শুভ ফল আমরা পাবো, ঠিক আছে? তো কারো ভাবা উচিত নয় যে আমরা রোবটের মতো আছি। অনেকে ভাবতে পারে আমরা কি যন্ত্রের মতো চালিত, রোবটের মতো, আমরা নিজেদের কিছু করার আমাদের এখানে ক্ষমতা নেই। আমি এতক্ষণ যেটা বললাম, অনেকে হয়তো ভাবতে পারেন না সত্যি তো ভগবানের দুনিয়ায়, তাহলে কি আমরা রোবটের মতো? আমাদের যেটা ভাগ্য হয়ে এসেছে, তাহলে সেরকমই কি হবে আমাদের? আমাদের তাহলে নিজেদের কি কোনো ক্ষমতা নেই? আছে, আপনাদের ক্ষমতা আছে, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। তো এই স্বাধীন ইচ্ছা কিভাবে হবে? না, ভগবানের পরিকল্পনা পূরণের মাধ্যমে আমাদের স্বাধীন ইচ্ছা আরো বেড়ে যাবে। তো আমরা যদি ভগবানের ইচ্ছা পূরণ করতে পারি, তাহলে আমাদের যে বেঁচে থাকা যে স্বাধীন ইচ্ছা আমাদের, সেইটা আরো বেড়ে যাবে। তো আমরা যদি খুব বেশি খাবার খাই, কারণ আমাদের বডিতে একটা সিস্টেম আছে যে এতটুকু পরিমাণে আমাদের খেতে হবে, তো সেখানে এতটুকু না খেয়ে আমরা এতটা খাবো। তো এতটা যদি খাই, তাহলে কি হবে? আমাদের পেটে ব্যথা হবে। সেই রকম ভগবানের দুনিয়ায় ভগবানের একটা আইন আছে, সেই আইনটা লঙ্ঘন করা যাবে না। তার একটা নির্দিষ্ট গণ্ডি আছে, সেই পরিসরে আমাদের থাকতে হবে। তা সেভাবে যদি আইন আমরা অমান্য করি, অবশ্যই আমাদেরকে ফল ভোগ করতে হবে বই কি, তাই না? তা যদি আপনার চেতনা শুদ্ধ হয়, আপনি ভগবানের যদি অনুগত হন, তাহলে কি হবে? তা এই ভগবানের আইন মেনে চলুন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবে যে ভগবান যে কত দয়ালু। আসলে ভগবান অনেক দয়ালু। আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা ভগবানের যে আইন সেটা মেনে চলবো। ভগবান যে কত দয়ালু সেটা বুঝবো, ভগবান কত আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সেটাও যে আমরা বুঝতে পারবো তখন, না হলে কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? আর ভগবানের দেওয়া এই যে উপহার, আমরা যে ব্যবহারের মাধ্যমে কিভাবে সুখী হব, কিভাবে আনন্দময় জীবন যাপন করতে পারবো, সেটা সহজে বলতে গেলে কি করতে হবে আমাদের? আমাদের সুখী হতে গেলে একটাই একটাই সূত্র, আমাদেরকে প্রতিদিন অন্তত একবার
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যে সকলকে পাঠ করতেই হবে। এই জপের মাধ্যমে, এই মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা যে প্রকৃত সুখ খুঁজে পাবো, প্রকৃত সুখী হতে পারবো, এটা অবশ্যই অনেকেই জানেন। তারপরেও আমি আরেকবার বলবো। আর প্রার্থনা করতে হবে ভগবানকে, কি হ্যাঁ ঠিক আছে, তো দেশে ভগবানকে তো যাই, প্রার্থনা তো করতে এখন যে হবে, কোনো মুহূর্তে তো আমি আপনার আইন ভঙ্গ করেছি। ঘটনা আহ, ঘটতে পারে। হে আমার প্রভু, আমি আপনার আইন ভঙ্গ করেছি, তো আমি সম্পদের অপব্যবহার করেছি, অন্য জীবদের। ওরা আনমিউট করো, মুখ হয়ে গেছে। তো আমরা কি বলবো? আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে হে আমার প্রভু, আমি আপনার আইন ভঙ্গ করেছি, আমি সম্পদের অপব্যবহার করেছি। হে আমার প্রভু, আমি সকলকে কতই না কষ্ট দিয়েছি, আমি নিজেও কত কষ্ট পেয়েছি, তো দয়া করে আমাকে আপনি উদ্ধার করুন। তো আর কি বলতে হবে, যে আপনার পরিকল্পনা অনুসারে ভগবান, আপনার কল্পনা অনুসারে আপনার সেবায় আমাকে নিযুক্ত করুন, আর আমার চারপাশের পরিবেশ প্রেমময় হয়ে উঠুক। আর যে যে কারণে আমি যেন মানে সবাইকে, এই দুনিয়ার সর্বস্ব সবকিছুকে যেন ভালোবাসতে পারি, আর সকল জীবকে ভালোবাসতে পারি। ভালোবাসা ও প্রেম বিতরণ করতে আমাকে শক্তি প্রদান করুন, আমাকে আশীর্বাদ করুন প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। তাহলে আশা করি আপনারা সকলে এখন বুঝতে পারলেন যে আসলে আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি কিনা। হরে কৃষ্ণ। প্রশ্ন প্রশ্ন আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। তো আরো কোনো প্রশ্ন? আজকের আজকের বিষয়ের ওপরে আপনারা বলবেন। সবাই বুঝেছেন আজকের ক্লাসটা?